সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি অতি পরিচিত রোগ আমাদের মায়েদের সব থেকে ক্যান্সারের মধ্যে যে ক্যান্সারটা কমনলি হয়ে থাকে সেটা নিয়েই আমি দু একটি কথা বলবো। এটা হলো ব্রেস্টের ক্যান্সার। এখন এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে আমি কিছু বলতে চাই। ক্যান্সার মানেই আমরা মনে করি এটা মরণ ব্যাধি, এটা হলে আর আমরা বাঁচি না বা বাঁচবই না, আমরা কেউই চিরদিন বাঁচবো না। তারপরেও ক্যান্সার আগে যেমন ক্যান্সার হলেই তার আয়ু অনেক কমে যেত, এখন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা বা তার আধুনিকায়ন, চিকিৎসা পদ্ধতির আধুনিকায়নের ফলে এই ক্যান্সার এখন আর কোনো ভয়ঙ্কর ব্যাধি নয়। তো কেন ভয়ঙ্কর ব্যাধি নয়, কেন আতঙ্কের রোগ নয়, সে সম্পর্কে আমি বলতে চাই। আমি যদি বলি যে এই ক্যান্সারটা আমরা তার উপসর্গ বা লক্ষণ প্রকাশের আগেও আমরা ধরতে পারি, আবার উপসর্গ প্রকাশের পরেও ধরতে পারি, এবং যদি একটি প্রথম পর্যায়ে যদি ধরা পড়ে বা ধরা যায়, তাহলে তার যদি সঠিক চিকিৎসাটা আমরা নিতে পারি বা দিতে পারি, তাহলে এই ক্যান্সারের রোগী অন্তত ক্যান্সারের কারণে হয়তোবা মারা যায় না। অনেক রোগী এই ক্যান্সারে মারা যায় না, অন্য কারণে তার স্বাভাবিক মৃত্যু হতে পারে বা অস্বাভাবিক মৃত্যু হতে পারে, অন্তত ক্যান্সারে ভুগে মারা যায় না। 90% বেশি 10 বছরের অধিক সময় বেঁচে থাকে, অনেকে ক্যান্সার ফ্রি জীবনযাপন করতে পারেন। তো এত বড় একটা সুসংবাদ আমরা আসলে না জানার কারণে এই রোগটাতে আমরা ভুগছি বা এই রোগটাকে আমরা জটিল ভাবে ভাবছি। তো কিভাবে আমরা এই ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের এই জিনিসটা বুঝতে পারি বা জানতে পারি, সে সম্পর্কে আমার বলা। যদি আমরা অ্যাসিম্পটোমেটিক মানে উপসর্গবিহীন রোগী বা মায়েদের আমরা পরীক্ষা করার আওতায় আনতে পারি, সেটাকে বলি আমরা স্ক্রিনিং। আর উপসর্গযুক্ত মায়েদের তো আমরা শুরুতেই যদি ডায়াগনোসিস করতে পারি, তাদের যদি তার রোগের লক্ষণ সম্পর্কে আগে সচেতন করে দিতে পারি বা উপসর্গ সম্পর্কে আমরা একটা ধারণা দিতে পারি, তাহলে এই রোগগুলো আগেভাগেই নির্ণয় করা সম্ভব এবং তার চিকিৎসা দেওয়া সম্ভব। তো আমি যেটা বলছিলাম, উপসর্গহীন বা উপসর্গবিহীন কোনো মাকে আমরা কিভাবে এই রোগগুলো ধরার পদ্ধতি আমরা শিখাতে পারি, তো সে সম্পর্কেই বলছি। আমরা সাধারণত 20 বছর বা তার অধিক বয়স থেকে মায়েদের নিজের ব্রেস্ট পরীক্ষা করার কথা বলে থাকি। এটাকে বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা কোনো মা বা কোনো মেয়ে বা কোনো ভদ্র মহিলা তার বাড়িতে 20 বছর বয়স থেকে শুরু করতে পারেন। তার যদি মাসিক হয়, তাহলে সে মাসিক শেষ হওয়ার 3য় থেকে 5ম দিনে আমরা এই পরীক্ষাটা করতে বলি। এটা কি করবে? তিনি তার ওয়াশরুমে আনড্রেস হবেন ওয়েস্ট পর্যন্ত, তার সমস্ত গায়ে ওখানে সাবান ইউজ করবে, এরপরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের ব্রেস্ট পরীক্ষা করবে। এটা আমি বললাম তার মাসিক শেষ হয়ে যাওয়ার 3য় থেকে 5ম দিনে সেই কাজটা করবে। এবং আয়নার সামনে দাঁড়িয়ে সে প্রথমে দেখবে তার 2টা ব্রেস্টের চেহারা বা শেপ ঠিক আছে কিনা, কোনো রকম কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, কোনো দিকে কোনো ঝুঁকে গেছে কিনা, বা তার চামড়ার কোনো রকম কোনো পরিবর্তন হলো কিনা। পাশাপাশি হাত দিয়ে চাপ দিয়ে সে দেখবে ব্রেস্টে কোনো অস্বাভাবিক চাকা বা পিণ্ড পাওয়া যায় কিনা, তার বগলে কোনো অস্বাভাবিক চাকা বা পিণ্ড পাওয়া যায় কিনা, তার নিপল দিয়ে কোনো রকম কোনো ডিসচার্জ, যেমন কোনো রক্তের মতো বা রক্তযুক্ত কোনো রস আসে কিনা। এটা যদি বাম ব্রেস্টের পরীক্ষা করতে হয়, তাহলে ডান ব্রেস্টের আমরা এই হাত আঙ্গুল 3 আঙ্গুলের এই অ্যাসপেক্টটা দিয়ে আমরা সাধারণত পরীক্ষাটা করি। আর যদি ডান ব্রেস্ট হয়, তাহলে বাঁ হাতের এই আঙ্গুলের এইভাবে আমরা করি। এটা দিয়ে যদি কোনো মা যদি দেখতে পান যে তার কোনো, যে আমি লক্ষণগুলোর কথা বললাম, তাহলে সঙ্গে সঙ্গে উনি ডাক্তারের কাছে আসবেন। সে বিষয়ে আমরা পরবর্তীতে কিছু পরীক্ষা নিরীক্ষা করে এটা কনফার্ম হয় যে তার কোনো অস্বাভাবিক
কোনো কিছু হলো কিনা। তো এটা বললাম যদি কোনো মায়ের মাসিক হয়, যার মাসিক বন্ধ হয়ে গেছে, সেই মাকে আমরা বলি যে তার মাসের একটা নির্দিষ্ট দিনে তারা এই কাজটা করবেন। তো এভাবে নিজে নিজে ব্রেস্টের পরীক্ষা করার কথা বলি, যেটাকে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা 20 বছর বয়স থেকে মায়েরা প্রত্যেক মাসে এই কাজটা করবে। এরপরে আছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এটা হচ্ছে কোনো হেলথ কেয়ার প্রোভাইডার বা আমরা যারা এই বিষয়ে নিয়ে কাজ করি তারা এই পরীক্ষাটা করার কথা বলা হয়। 25 বছর বয়স থেকে শুরু করা হয়, কোনো কোনো বইয়ে ভিন্নতা থাকতে পারে, তবে 25 থেকে 39 বছর বয়স পর্যন্ত আমরা বলি 1 থেকে 3 বছর পর পর যে কোনো হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে গিয়ে বা কোনো এক্সপার্ট বা কোনো সার্জন বা কোনো ফিজিশিয়ানের কাছে গিয়ে এই পরীক্ষাটা সে করাবেন। 40 বছর বা তার অ্যাবভ প্রত্যেক বছর একবার করে অ্যানুয়ালি এই কাজটা প্রত্যেক মা করাবেন। এতে করে আমি আগের যে উপসর্গগুলোর কথা বললাম ওই উপসর্গগুলোই আমরা দেখি। যদি কোনো অস্বাভাবিক কিছু পাই তাহলে আমরা কয়েকটা টেস্ট করাই। খুব দামি বা মূল্যবান পরীক্ষা এখানে করানো হয় না। সাধারণত 40 বছর পর্যন্ত আমরা আলট্রাসোনোগ্রাম, হাই রেজলিউশন আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা এই অস্বাভাবিক কোনো কিছু ব্রেস্টে আমরা বুঝতে পারি। অধিকাংশ ক্ষেত্রে বোঝা যায়। 40 বছরের পরের ক্ষেত্রে আমরা ব্রেস্টের একটা এক্স-রে করাই, যেটাকে আমরা বলি ম্যামোগ্রাম। এটা করলে আমরা বুঝতে পারি যে তার কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় কিনা। এরপরে যদি কোনো অস্বাভাবিক পিণ্ড বা অ্যাবনর্মাল কিছু পাওয়া যায় তখন ওখান থেকে আমরা একটু রস নিয়ে হোক আর ওর ভিতরে থেকে একটু সলিড কম্পোনেন্ট বা একটু মাংসের মতো কিছু নিয়ে আমরা পরীক্ষা করাই। যেটা রস নিয়ে পরীক্ষা করা হয় সেটাকে আমরা এপেনেসি বলি, আর যদি মাংসের মতো ওর ভিতরে শক্ত অংশ নিয়ে পরীক্ষা হয় কোর নিডল বায়োপসি। এই পরীক্ষা করালে আমরা মোটামুটি বুঝে ফেলি যে তার ভিতরে অস্বাভাবিকতার কারণটা কি। আমি আগে যে কথা বললাম যে তার রোগের কথা জানা, তার আমরা পরীক্ষা করে দেখা এবং এই যে ইমেজিং যেমন আল্ট্রাসোনো বা ম্যামোগ্রাম, পরে যে সুচ দিয়ে রস নিয়ে পরীক্ষা বা আপনার ওর ভিতর থেকে মাংস নেওয়া, যেটা আমরা সুচ দিয়ে পরীক্ষা আমরা এফএনএসি বলি, এবং ওই যে মাংস নেওয়াটাকে আমরা বলি কোর নিডল বায়োপসি। তো এর মাধ্যমে আমরা 99 ভাগের বেশি রোগ আমরা ধরতে পারি। তো এই রোগটা যদি প্রথম পর্যায়ে ধরা যায় আমরা কয়েকটা স্টেজে ভাগ করি, আর্লি স্টেজ, অ্যাডভান্স স্টেজ। আর্লি স্টেজে যদি রোগটা ধরা যায় এবং এই রোগের যদি সঠিক চিকিৎসাটা আমরা দিতে পারি তাহলে আমি যেটা বললাম 90 ভাগের বেশি রোগী 10 বছরের অধিক সময় সুস্থ শরীরে বেঁচে থাকে। কেউ কেউ ক্যান্সার মুক্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এজন্যই আমার আজকের বলা যে আসলে ব্রেস্ট ক্যান্সার কোনো আতঙ্কের কিছু না, ভয়ের কিছু নয়। ধন্যবাদ সবাইকে।